তারেক বিন জিয়াদ তখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর মুখের দিকে তাকিয়ে বললেন, আমি আপনাকে রাজি খুশি করার জন্য না, পুরস্কারের জন্যও না, আমি যে এই মেয়েকে আপনি যে ঘোষণা দিয়েছেন এই মেয়েকে আমি বিবাহ করব তার জন্যও না, আমি একমাত্র যুদ্ধ করেছি আল্লাহ তাআলার একত্ববাদকে দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। দেখেন 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 কিরকম জজবা, যেটা আজকে আমাদের মধ্যে নেই, যেটা আজকে মুসলমানদের মধ্যে নেই, যার কারণে আজকে ইরানে একমাত্র এগিয়ে আসলো বকশেশিয়া, তারপরে সে আজকে এগিয়ে আসলো, অন্য কোনো রাষ্ট্র এগিয়ে নেই কেন? একত্ববাদের যে প্রতিষ্ঠা, একত্ববাদ যে কায়েম করবে, এটা কারো মাঝে নেই। দুনিয়া 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 আর দুনিয়া কুল্লু জজবা, মানে দুনিয়ার জজবাতে সব প্রত্যেকেই আজকে নিমজ্জিত। সবাই ভাববে যে আমি যদি বলে দিই আমি হত্যা করেছি, তাহলে সবাই ভাববে যে আমি এই পুরস্কারের আশায় মনে হয় যুদ্ধটা করেছি। তো তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তার মুখের দিকে তাকিয়ে রইলেন, যে কথা তো সত্যি। তুমি যদি তখন এটা বলতে, তখন কাফেররা মনে করতো, খ্রিস্টানরা মনে করতো যে তুমি বুঝি এই যুদ্ধটা করেছো তার মেয়েকে বিবাহ করার জন্য সম্পত্তির আশায়। ইসলাম কি তুমি এত সুন্দর চমকপ্রদয় প্রকাশ করেছো, বলো তুমি কি চাও? তখন তিনি চুপ, আর একদিন জিয়াদ চুপ হয়ে রইলেন। টকবক একজন যুবক, সে তখন এত কিছু পাওয়ার পরও সে চুপ হয়ে রইলেন। তখন মেয়েকে বললেন, তুমি কি তাকে বিবাহ করতে চাও? তখন মেয়ে রাজি হলো, হ্যাঁ আমি তাকে বিবাহ করতে চাই। কিন্তু মজার ব্যাপারটা হলো যে তারেক বিন জিয়াদ বলতেছে যে না, আমি ওনাকে বিবাহ করতে পারবো না। কেন বিবাহ করতে পারবো না? কারণ আমি যদি তাকে বিবাহ করি, সে সবসময় তার বাবার খুনিকে চোখের সামনে বাবার খুনিকে দেখতে পাবে, আমাকে দেখতে পাবে। আমি যদি তাকে বিবাহ করি, সে এটা মেনে নিতে পারবে না, আমাদের সংসারটা কলহের মধ্যে যাবে, আমাদের সংসারটা কখনোই সুখময় হবে না। তখন মেয়েটা বলতেছে যে না, আমি তারেক বিন জিয়াদকে বিয়ে করবো। কেন বিয়ে করবো? কারণ আমি বিশ্বাস করতাম যে অন্যান্য যারা ইসলামের বিজয়ের জন্য যুদ্ধ করার পর যখন আটক করে তাদেরকে, তো আটক করার পর তাদেরকে মনে হয় অনেক কষ্ট দেয়, তাদেরকে আটক করে তাদেরকে কারাগারে নিয়ে গিয়ে অনেক কষ্ট দেয়, অনেক জুলুম করে। আর বিশেষ করে মেয়েদেরকে মনে হয় তারা তাদের দাসদাসী হিসাবে তাদের কাছে রাখে। কিন্তু আমি লক্ষ্য করলাম যে না, আমি যদি আফ্রিকার সম্রাটের মেয়ে, আমার বাবা যুদ্ধে কতল হলো, আমি বন্দী হলাম, আমি সেটা বুঝলামই না। আমি সবার সাথেই ঘুরতেছি ফিরতেছি, কথা বলতেছি, আমি যে একজন কারাগারী এটা আমি বুঝতে, মানে ইসলামের সৌন্দর্যটা আমার কাছে এত মজা লেগেছে যে আমার বাবা নিশ্চয়ই সে ভুল পথে ছিল, আমার বাবা নিশ্চয়ই জুলুমকারী ছিল। তো আমি তারেক বিন জিয়াদকে, ইসলামের তার মাঝে এত সৌন্দর্যতা, ইসলামের সৌন্দর্যের জন্য আমি তাকে বিয়ে করবো। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই, ইসলাম কিভাবে আসলো। ইসলাম দেখেন, ইসলাম যে সারা পৃথিবী বিস্তৃতি ঘটলো কিভাবে ভাই দেখেন। তারা তাওহীদের একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদকে কায়েম করার জন্য আল্লাহর জমিনে তারা কি কি ত্যাগ করতে প্রস্তুত ছিল। আর আজকে আমরা কি কি ত্যাগ করছি। আমরা এখানে জামাতে এসেছি, জামাতে আসার পর 3 দিন থাকবো, তারপর আমরা আবার জার্জির মতো জার্জি চলে যাব, তাই তো? জামাতে এসেছি, 3 দিন থাকার পর জার্জির মতো জার্জি চলে যাবো। আমি প্রায় জায়গায় বলি ভাই, 3 দিনে কিচ্ছু হয় না। 3 দিনে জাস্ট প্রিপারেশন নেওয়া হয় যে হ্যাঁ আমার এই কাজটা করা দরকার, আমার এই কাজটা করা দরকার, এটা জাস্ট মাথার মধ্যে আসবে। 3 দিন তো আপনি 2 রাত ঘুমের মধ্যে চলে গেল, আরেকদিন আপনি যেতে, তাহলে কি থাকলো? তো পরের বার যাতে 40 দিনের একটা লম্বা সময় দেওয়া যায়, সেই হিম্মতটা রাখবো। আর গল্পটা কেন শোনাইলাম? গল্পটা এই জন্যই শোনাইলাম যে আজকে মসজিদের যারা আসে তাদেরকে এমন এমন বয়ান শোনানো হয়, এমন এমন কথা শোনানো হয় যেগুলো তারা শুনতে শুনতে বোরিং হয়ে যায়। এর আগেও 3 দিনের জামাতে যায়, তারপর এটা শুনে বোরিং হয়ে যায়। তারা এগুলো বলে যে কিভাবে চলতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে ঘুমাইতে হবে। আমরা তো সবই জানি, কিন্তু মানি না কেন ভাই? দিলের মধ্যে চেঞ্জটা আসে না, পরিবর্তনটা আসে না। ইসলাম যে কত সুন্দর, ইসলাম যে কতটা মাধুর্য আমাদের শরীরের মধ্যে প্রকাশ করে ফুটিয়ে তোলে, এটা আমাদের মধ্যে নেই, যার কারণে এটা আমাদের কাছে বোরিং লাগে। ইসলামের এই গল্পগুলো তো কেউ মানে যে এই ইতিহাস নিয়ে পড়ে থাকবে, তার মাঝে সৌন্দর্য ইসলামের খুঁজে পাওয়া যাবেই। ইসলামের ইতিহাস বেশি বেশি করে ঘাটবা, এখান থেকে যাওয়ার পরে প্রত্যেকেই ইসলামের ইতিহাস যে যেখান থেকে কালেক্ট করতে পারো পড়বা। কারণ ইসলামের ইতিহাসগুলো এত সুন্দর, যদি পড়ো মনে হয় তুমি কারবালার ময়দানে চলে গেছো, তুমি মনে হয় তাবুকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে চলে গেছো, তাইফের ময়দানে চলে যাচ্ছ।